চলে আসলাম প্রকৃতির মাঝে। আসলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে আমার বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রকৃতিটা, পেছনে কিন্তু ধান ক্ষেত, ধানের ফলন কিন্তু এবার বেশ ভালো হয়েছে। সবুজ থেকে দেখতে পাচ্ছেন হলুদে ভাব ধরেছে। দেখ প্রকৃতির মাঝে চলে আসলাম কিছুটা সময় কাটানোর জন্য। এখন আপনাদেরকে অনেক কিছু দেখাবো গ্রামের ভিতর, যেটা আপনারা শহরে যারা থাকেন তারা দেখতে পান না। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন ছেলেরা এখানে কিন্তু ক্রিকেট খেলতেছে। ছোটবেলায় এভাবে আমরা কত খেলেছি, ছোটবেলায় কিন্তু এভাবে আমরা অনেক ক্রিকেট খেলেছি। ছেলেদের ছোট ছেলে যারা আছে তাদের কোনো মাঠ লাগে না, তারা যে কোনো জায়গায় কিন্তু এভাবে আনন্দ করে। এই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন তারা কি আনন্দটাই না করতেছে। যাই হোক, এ সময় একদিন সবারই ছিল। আস্তে আস্তে যারা বড় হয়েছে তাদের কর্মজীবনে ফিরে যেতে হয়েছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে দুটা মহিষ, এই যে দুটা মহিষ, যাই হোক এবার কিন্তু নতুন নিয়ে আসছে দুইটা মহিষ পালন করার জন্য। সে বিষয়ে কিছু আলাপ আলোচনা করব, চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম। এই যে আমাকে ভাইয়ের সাথে আবার দেখা করতে চলে আসলাম। ভাই কিন্তু একটা দারুণ ব্যবসা শুরু দিয়েছে, মানে খুব সুন্দর সচ্ছল ভাবে একটা ব্যবসা শুরু দিয়েছে। এই যে দুটা মহিষ কিন্তু ইতিমধ্যে আবার নিয়ে আসছে। ভাই আগে কয়টা জানি নিয়ে আসছিল? আগে একটা, আর এবার দুইটা। আগে কত দেখিনছিলেন? 1,30,000। বেচছেন কত? 2,15,000। 2,15,000। যাই হোক, আপনার তো একটা সুবিধা আছে, একটা চকের মধ্যে ছাইরা দেন, মানে খোলামেলা জায়গায় ঘাসগুলো খায়, হাইটে হাইটে দেখাই। মহিষ দুইটা দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মহিষ কিভাবে টক 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 করে চায় থাকে, দেখছেন? বাবা, মনে হয় একটা চিনা ভালাইছে, মনে খাইয়া ভালাই বই দুইটা ক্যামেরা দেখে। এই যে এই যে দেখছেন, বাবা কিভাবে চাইছে নিরিখ ধরে। আর ওই যার একটা, এই যে খুব সুন্দর। কিন্তু আমাদের লারগুন্ডু গ্রামে দুইটা মহিষ না, আরো একজনে পালে, সেও দুইটা মহিষ আনছে। ওই দিকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু গতবার মহিষ আনছিল, ভালোই সাফল্য পেয়েছে। এই মহিষটা দেখা একটু, গোতা তো দেয় না না, এই যে শান্ত যেভাবে চায়, ভয় করে। তুমি তো গোতা তো দেবো না। এই যে ক্যামেরা দেখে তো এটা একেবারে ফনা ধরে। এই যে দেখছো, এই যে এই যে দেখছো 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 কেমন করে এই যে একটা, আর হলো ওই যে একটা। মানে মহিষের ভাবটা দেখলে ওই জাহানো কিন্তু চায়া রয়েছে, ওই জাহানো চায়া রয়েছে। মনে হয় যে যখন ক্যামেরা ধরি মনে হয় ভয়ে ওটা আতঙ্ক, মনে হয় গুলি করবো, এরকম একটা ভাব ধরছে। মানুষ চিনে না। তাহলে এই দুইটা কত দেন নিয়েছেন? এই দুইটা 2,80,000। এই দুইটা 2,80,000 না? দুইটা 2,80,000। যাক, এটা কোন পর্যন্ত বেচা কিনে করবেন, মানে বিক্রি করবেন? কোরবানির সময় বিক্রি করবেন না? যাক, এই কোরবানি পর্যন্ত সে এটা পালবে, তারপর বিক্রি করে দেবে। দেখ, এটা যে আপনি এভাবে পালেন তাতে কেমন খরচ হয়? আপনার তো একটা সুবিধা আছে, দেখা যায় যে এই যে জায়গাটা খোলামেলা জায়গা, এখানে নিজে পুকুর ভিজিয়ে রাখার জন্য কিন্তু নিজেদের পুকুরও আছে। এটাই একটা হলো সুবিধা, তাই না ভাই? আগলা গাছটা খান নাকি ভাইজানের, এই যে একটা সুবিধা ভাইজানের, এটা কিন্তু অত্যন্ত দারুণ একটা সুবিধা। পুকুর আছে সামনে, আর আগলা ঘাস ওইগুলা পাওয়া যায়, তাই না? তেমন খরচ হয় না, খালি ওই যে কুড়া ভুসি এগুলা খরচ হয়, তাই না? দেখ, এবারে তো একটু লাভবান হওয়ার আশা আছে, তাই না? হ্যাঁ, আশা আছে। ঘাস আসাল না, এবার একটু ঘাস আছে। যাই, দোয়া করি, হ্যাঁ দোয়া করি এবারে লাভবান হন। মহিষ পালন কিন্তু অত্যন্ত একটা ভালো কাজ। গরু পালনের চেয়ে মহিষ পালন করাটা সবচাইতে ভালো। কেরে গরু কিন্তু বাড়িতে রাখতে হয়, চকে বাতরে কিন্তু এগুলা রাখা যায় না। মহিষ ছেড়ে দিলে সব কিছু খায়, এটা একটা সুবিধা। এই যে দেখতে পাচ্ছেন মহিষটা আমার বেলা কিভাবে চেয়ার হয়েছে দেখে। কারণ 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, এইদিকে রাস্তাগুলায় এত পানি জমে গেছে, কাদু, এই যে কাদা দেখতে পাচ্ছেন। গ্রামের রাস্তাগুলো যখন বৃষ্টি হয়, জায়গায় জায়গায় এরকম নিচু থাকে আর এরকম কাদু হয়। তারপর আমাদের ভালো লাগে, আমাদের চলাফেরা করতে অভ্যাস, সেজন্যই হাঁটতেছি গ্রামের প্রকৃতির মাঝে। খুব ভাল লাগে, খুব ভাল লাগে আমাদের গ্রামের প্রকৃতিগুলা। এই যে দেখতে পাচ্ছেন, দেখ এখন আমাদের এই যে ক্ষেত খামারে যে পানিগুলা পড়ছে,
সব কিছু কিন্তু একটু ভালো হয়েছে, সব কিছুই ভালো হয়েছে বৃষ্টি আসার কারণে। দেখতে পাচ্ছেন আমাদের শস্যগুলা কত সুন্দর হয়েছে এবার খেতে বাতরের। এই যে খুব সুন্দর হয়েছে ধানগুলো, এই ধানগুলো খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। বিকেল বেলা এই দিক দিয়ে ঘুরলে খুব ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর এবং পরিবেশটা খুব ভালো, ঠান্ডা বাতাস, এসব জায়গায় ঘোরাঘুরি করলে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন প্রকৃতিটা অনেক সুন্দর, কিন্তু প্রকৃতিটা